আপনাদের মাঝে মাঝে সকালবেলা অদ্ভুত নাস্তা করতে ইচ্ছে করে? এই যে এই ভাজা পোড়া। মানে আমাদের বাজারে ৯টার দিকেই ভাজা পোড়া পাওয়া যায়। তো ভাবছি যে সকালবেলা এটা দিয়ে নাস্তা করব। নাস্তা বানাই নাই। বাজার থেকে এসে বোনকে বললাম যে মিষ্টি কুমড়াটা কেটে দাও, মিষ্টি কুমড়াটা রান্না করব। পুরাটা কুমড়া রান্না করে ফেলবো। একবারে রান্না করব, অল্প অল্প করে রান্না করব না। পুরোটা রান্না করে আমি কিছুটা খাবো, তারপরে আমার শাশুড়ির জন্য অল্প একটু রাখবো, আমার মায়ের জন্য অল্প একটু তরকারি রান্না করব। এই যে দেখেন আমি পুরা তরকারি রান্না করে ফেলেছি, প্রায় ১২ পিস তেলাপিয়া আর পাঙাশ মাছ দিয়ে রান্না করেছি। আর হচ্ছে কি দিলাম এটা বুঝছেন? এটা হচ্ছে চিনি। কারণ আমরা মিষ্টি কুমড়া যদি মিষ্টি না লাগে তাহলে একটু সামান্য একটু চিনি দিয়ে তারপরে খাই। আর হচ্ছে এটা ডাঁটা শাক। ডাঁটা শাকটা আমি পেঁয়াজ আর রসুন দিয়ে আগে একটু কষিয়ে নিয়েছি ভালো করে, সেদ্ধ করে নিয়ে তারপরে সামান্য একটু তেল দিয়ে হচ্ছে এটাকে আমি বাগার করে নিয়েছি। এইভাবে শাকটা রান্না করলে ডাঁটা শাকটা খেতে ভীষণই মজা লাগে। কারণ শাকটা পুরোপুরিভাবে একদম সিদ্ধ হয়ে মিশে যায়। আর সামান্য একটু সরষের তেল দিয়ে যদি এটাকে বাগার করা হয়, বাগারে কিছু দেওয়া লাগে না, শুধু একটু তেল দিলেই হয়। এই শাকটা খেতে ভীষণই মজা হয়, আর ঘ্রাণ তো অসাধারণ। আর সাথে যদি শুকনা মরিচ হয়, আল্লাহর নিয়ামত। মানে শাকও যে এত মজা করে খাওয়া যায় সেটা না খেলে বোঝা যাবে না। তো আমি বেসিক্যালি ডাটা যখনই আনি তখন আমি আগে শাকটা দেখি যে শাকটা খাওয়া যাবে কিনা, তবেই আমি ডাটা আনি। তো ডাটা সবসময় মাছ দিয়ে রান্না করি, তো আজকে সিমের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করে খেলাম ডাটাটা। কুমড়া খাওয়াটা দেখালাম না, কারণ কুমড়া আমি খালি খেয়েছি, বেশি ভাত খাওয়া যায় না তাই। আর সন্ধেবেলায় বাবা ছেলেকে মুড়ি চানাচুর মেখে দিয়েছে, তারা বাবা ছেলের তো মুড়ি চানাচুর অনেক পছন্দ। পরের দিনই আমার অনেক ভিডিও জমে যায় তো একসাথে, তাই ২-৩টা একসাথে করে ফেলি, সময় হয় না সব একসাথে জমে যায়। তো পরের দিন সকালবেলা হচ্ছে ভাত ছিল অনেকগুলা, ভাত ভাজি করে ফেলেছি। আর আমি ভাত ভাজি করতে করতে আমার দেবর এসে পড়েছে গ্রাম থেকে। ও তো প্রত্যেক সপ্তাহে বাড়িতে যায়, কাজ থাকুক আর না থাকুক এতে আমার কোনো সমস্যা নেই, আমার সুবিধে হয়, কারণ গ্রাম থেকে অনেক কিছু টুকটাক আনানোর হলে ওকে দিয়ে আনানো যায়। তো আমার জিজ্ঞেস করছিল যে কি দিবে, আমার যখনই ও আসার সময় তখন আবার আমার শাশুড়ি ফোন দিয়ে জিজ্ঞেস করে কিছু লাগবে কিনা। তো আমাকে বললাম যে কিছু মিষ্টি চাল কুমড়া পাতা দিয়ে দেন, গাছটা বড় হয়েছে, তো পাতা হলেই তো বড়া খাওয়া যায়। আর হচ্ছে আমার জিজ্ঞেস করছিল মিষ্টি আলু দিবে কিনা, তাই বলছি মিষ্টি আলুগুলা আপনারা যেহেতু পোড়া দিয়ে খাইছেন আমাকে পোড়া দিয়ে দেন, কারণ পোড়া মিষ্টি আলুটা খেতে ভীষণই মজা লাগে, অনেক বেশি মিষ্টি হয় আর কি। কারণ সেদ্ধ করলে হচ্ছে সামান্য পানি দিয়ে সেদ্ধ করতে হয়, জন্য পানসে লাগে। বাট ডাইরেক্ট পোড়া আর চুলার আগুনে পোড়া দিলে একদম পুরা পানিটাই শুকায়ে যায় আর মিষ্টিটা আরও বেশি বসে। আমার সাথে আবার একটু বড় আচার পাঠাইছে, যে বালি লেগে আলুর বালি লেগে কালো হয়ে গেছে বক্স। এই হচ্ছে গ্রামের খাবার। পোড়া আলু খেতে যে কি মজা! আগে তো ছোটবেলা কত খেয়েছি ধান সেদ্ধর চোলায় দিয়ে। তো চাল কুমড়া পাতা আনছি, এখন তো কাজ আরো বাড়িয়ে ফেললাম, অনেকগুলো মরিচ বেটে নিচ্ছি। আমার ব্লেন্ডারটা ডাকাতির সময় আমার শাশুড়ির ব্লেন্ডার ডাকাতে নিয়ে গেছে, তো এটা এখনও পুলিশ স্টেশনে আছে, কার্যক্রম চলছে, সেজন্য ওটা এখনও ফেরত দেওয়া হয় না। তো আমার ব্লেন্ডার আমি আমার শাশুড়িকে দিয়ে দিয়েছি, আর এখন আমি কিছুটা হাতেই কাজ করি আর কি। আর বেশি প্রয়োজন হলে আম্মা গ্রাম থেকে ব্লেন্ড করে পাঠাই দেয়। তো এখানে মরিচ বেটে নিয়েছি, আদা রসুন ছেঁচে নিয়েছি, আর হচ্ছে লোনা ইলিশ টুকরো করে নিয়েছি। লোনা ইলিশ দিয়ে হাতে বেটে বড়া বানাতে কি যে মজা! তো আমি পেঁয়াজ রসুন আর মরিচটা সামান্য একটু লবণ দিয়ে কষিয়ে নিয়েছি। লবণটা সামান্যই দিতে হবে, কারণ লোনা ইলিশ তো, ইলিশটাতে এমনিতে অনেক লবণ থাকে। চাল কুমড়া পাতাটা হচ্ছে অনেক সুন্দর, কিন্তু পাতাগুলো যদিও এখনও অনেক ছোট, পাতা বড় হলে শেপ দিতে অনেক বেশি সুবিধা হয়, আর ছোট পাতা তো ওই জন্য একটু অসুবিধেই হচ্ছিল। তো সামান্য একটু মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটা পিস দিয়ে দিলাম। তো আমার হাজব্যান্ডের সচরাচর লোনা ইলিশটা এভাবে টুকরা করে দিয়ে যে ভর্তাটা করে, তার কাছে এটা ভালো লাগে। বাট আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে একটু বেটে করি। তো তাকে যখনই জিজ্ঞেস করি তার একটা কথা, না বেটে না, এভাবে টুকরা করে করলেই ভালো লাগে। তা আমার মাঝে মাঝে ইচ্ছে করে একটু বেটে করে দেখি না কেমন হয়, কারণ দাদুকে আগে দেখেছি বেটে করতে, বেটে করলেও শুটকিটা বেটে ফেললেও কিন্তু অনেক মজা হয়। তো আমি ভাবছি সামনে যদি বড়া বানাই তাহলে শুটকিটা বেটে তারপরে বড়া বানাবো। এক এক করে আমি সবগুলা বড়া বানিয়ে নিচ্ছি, মানে যতগুলা পাতা আছে আর কি ঠিক ততটা বড়া করব। তো আমার প্রায় বড়া হয়েছিল 12টার মতো পাতা। কিছু পাতা একদম ছোট ছিল, যার কারণে 2টা পাতা একসাথে করে তারপরে হচ্ছে বড়া করতে হয়েছিল।
আমার কিছু শুটকিও রয়ে গেছিলো, আবার কিছু মরিচ বাটাও রয়ে গেছিলো। তো মরিচ বাটাটা আছে না, সাথে তো রসুন আর, সেজন্য ডাইরেক্ট সরষের তেলে মরিচ বাটাটা এমনিতেই রান্না করে খেতে আরও বেশি মজা লাগে। তো আমার সব বড়া বানানো শেষ। এখন আমি সামান্য একটু সরষের তেল দিয়ে এগুলো ভেজে নেব, সামান্য তেল দিয়ে ভেজে নেব, ঠিক আছে। এমনিতে যদি ডাইরেক্ট আমি ভর্তা তেলে দিতাম তাহলে কিন্তু প্রচুর তেল লাগতো, আর এমনি বড়া ভাজলে খুবই অল্প তেল লাগে। আর এটা খেতে যে কি অসাধারণ অমৃত লাগে সেটা যারা খায় একমাত্র তারাই বলতে পারবে। গরম গরম ভাত, সেদ্ধ সবজি, আর হচ্ছে একটা বড়া। আমি যেহেতু অল্প নিয়েছি, ভাত নিয়েছি ডায়েটের জন্য, তো ভাত বেশি খাই না। আমার না মাঝে মাঝে আফসোস হয়, এত মজা মজা ভর্তা বানাই কিন্তু ভাত খেতে খুবই অল্প। কিছু করার নাই, তারপর যদি আল্লাহ একটু সহায় হয় আর কি। এই তো ছিল কারা কারা লোনা ইলিশের ভর্তা পছন্দ করেন বলেন তো। চাল কুমড়া পাতা ছাড়াও করা যায়, তবে চাল কুমড়া পাতাটা বেশি মচমচে হয়। আল্লাহ হাফেজ।